আমাদেরকে দাওয়াত দেয়। কি হয়েছে? বলে মেদিনীপুরে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমার ছেলে, হুজুর দোয়া করে দেন। আমিও এলাম, মিলাদ পড়াবে, দোয়া করব। আল্লাহ তুমি তার ছেলেকে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে, তাকে তুমি শহীদের মর্তবা করে দাও, তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দাও। দোয়া হয়ে গেল, খানা খেতে বসে। কি করে মরল বাপ? হুজুর 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তোবা তোবা, কাকে শহীদের দরজা দিলাম আমি? কথাটা বুঝতে পারেননি? এই হচ্ছে আমাদের আকীদা। মদ খেয়ে মর, গাঁজা খেয়ে মর, বেঈমানি করে মর, কুফরি করে মর, সুদ খেয়ে মর, শিরিক করে মর, মুশরিক হয়ে মর, অসুবিধা নাই। হুজুররা দোয়া করলেই জান্নাতে যাবে। তোর হুজুরও কেলানি খাবে আর তুইও খাবি। কেন? কোরআন খুলেন, আমি বলে দিই আপনাদিকে। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাজান মৃত্যুশয্যায় আছে। নবীজি গেলেন, চাচাজানকে বললেন, চাচা একবার খালি কলমাটা পড়েলেন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাই। কে বললেন? নবীজি নিজের চাচাকে বলছেন। চাচা বলছে, ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির উপরে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের মালিক সকলে বলুন কে? হিদায়াতের দপ্তরটা একমাত্র আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে নবীজি আবার আল্লাহর কাছে হাত তুলে বসলেন। কি বলে? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহ, আমি অতদিন পর্যন্ত ক্ষমা চাইব তুমি আমাকে যতদিন পর্যন্ত নিষেধ না করছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত পাঠালেন, নবীজির কাছে জিবরিল আমিনকে পাঠালেন। হে আমার নবী, শুনে নাও, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার বিশ্ব নবী, নবী এবং মুমিনদের জন্য, এখানে আল্লাহ নবীকে শুধু বলেননি, নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক বেঈমান হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা। নবীজির হাত নেমে গেল চাচার জন্য। আল্লাহ নিষেধ করলেন, তারা যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তারপরেও তোমরা দোয়া করতে পাবে না। কেন? তারা মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান হয়ে মারা গেছে, সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়েছে। আপনি বলছেন মদের ভাটিতে জীবন কাটানোর পরে আমার মতো মলবি ভাড়া করে জান্নাতে দিবেন? ভাই চিল্লাবেন না, এইদিকে সাইডে জায়গা আছে, ঢুকে পড়ে বসতে বলুন। এইদিকে চলে আসুক, এইদিকে চলে আসুক, সামনে জায়গা আছে। আমার মুসলমান ভাই, আপনার ছেলে কুফরির ওপরে জীবন কাটিয়েছে, কি করে আশা করেন যে আমাদের মতো মৌলবীরা দোয়া করে জান্নাতে পৌঁছে দেবে? এই বিবেক সেন্সটা পাল্টাতে হবে। হযরতে নূহ নবী দোয়া করতে চেয়েছিলেন নিজের সন্তানের জন্য, আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছিলেন, লামিনাল খাসিরিন, তোমাকেও ফেলে দেওয়া হবে ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে, হাত নামাও, দোয়া করতে পাবে না। কেন? সে ছিল মুশরিক, সে ছিল আল্লাহ বিরোধী, আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছিল, তোমার আল্লাহর পানি অত উঁচুতে চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি আর পৌঁছাতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় চ্যালেঞ্জ ছুড়েছে। আমার মুসলমান ভাই, আজকে গোটা পৃথিবীতে দেখতে পাচ্ছেন অনেকজন বলছে আমাদিকে, আজকেই একজন আমাকে